আসসালামু আলাইকুম। এই লেকচার ভিডিও থেকে আমরা ক্যাটাগরি 3 সলভ করা শুরু করব। তবে তার আগে ক্যাটাগরি 3 সলভ করার জন্য আমাদের যে সকল বিষয় জেনে আসা দরকার সেগুলো জেনে আসি। এখানে আমরা বেশ কিছু লিমিটের সূত্র দেখতে পাচ্ছি। এই সূত্রগুলোকে আমরা দেখব এবং একটি করে এক্সাম্পলের সাহায্যে এই সূত্রগুলোকে আরো ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করব। ওকে, তো এখন আমরা প্রথম সূত্রটি দেখব। তো এখানে কি বলা আছে? লিমিট ইউ প্লাস ভি। ওকে, যদি এমন থাকে ইউ প্লাস ভি, তাহলে এটাকে আপনি আলাদা আলাদা ভাবে লিখে দিতে পারবেন। তো দেখেন কিভাবে লেখা হয়েছে। লিমিট ইউ, এই তো মাঝের এই প্লাস, এই যে, আর লিমিট ভি, এই তো। ওকে, আবার ঠিক একইভাবে যদি এখানে মাইনাস থাকে তখনও আপনি এইভাবে সেপারেট করে লিখতে পারবেন। ওকে, তো এখন দেখেন এখানে একটা এক্সাম্পল আছে। তো লিমিট, এটাকে আমি যদি ইউ চিন্তা করি, মাঝের প্লাস আর হচ্ছে হলো ভি, তাহলে কিভাবে লেখা যায়? লিমিট এইটা, এই তো, আর এই যে মাঝের প্লাসটা, এই যে লিমিট ভি, এই তো। ওকে, আর মাইনাসের ক্ষেত্রেও এই একই বিষয়, জাস্ট এই যে লিমিট ইউ, আমি যদি এটাকে ইউ চিন্তা করি আর এটাকে যদি ভি চিন্তা করি, আর মাঝের মাইনাস, এই তো। তো এখন দেখা যাক যদি গুণ থাকে ইউভি। ওকে, তো তখন কি করব? তখন ওই একইভাবেই আলাদা করে সেপারেট করে দেব, আর এখানে জাস্ট গুণ সাইন দিয়ে দেব, ঠিক আছে? আর যদি ভাগ থাকে তখন আমরা যেটা করব, ওই আলাদা আলাদা করেই সেপারেট করে দেব। লিমিট ইউ এটাকে উপরে দেব, আর লিমিট ভি এটাকে দেব নিচে। ওকে, তো এটাকে আমরা আসলে এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। যেমন দেখেন, এটাকে আমি এই যে নামায় এই পাশে লিখলাম, ইনটু, উপরে তো ওয়ান থেকে যায়, ওয়ান বাই এটা, এই তো। তবে এখানে একটা শর্ত আছে, নিচের অংশটা যেটা এই যে এইটা, অথবা এই যে এইটা, যাই বলেন না কেন, দুইটাই তো সেম, এইটা শূন্য হতে পারবে না, ঠিক আছে? এটা হচ্ছিল একটা কন্ডিশন। তো এখন দেখেন এটাকে আমরা যদি এক্সাম্পলের সাহায্যে দেখি, তাহলে এমন হবে। লিমিট ইউ ইনটু ভি, তাহলে এই যে লিমিট ইউ ইনটু ভি। একইভাবে যদি লিমিট, এটাকে যদি ইউ চিন্তা করি আর এটাকে যদি ভি চিন্তা করি, তাহলে কি হবে? লিমিট ইউ ইনটু ওয়ান বাই লিমিট ভি, এই তো, এটাকে ইউজ করা হয়েছে, এটাকে অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, তো এখন দেখেন এখানে আরো একটি ফর্মুলা আছে, সেটা কি? লিমিট সি ইউ, আর সিটা হচ্ছিল এখানে ধ্রুবক, আর যদি ধ্রুবক থেকে থাকে তাহলে সেটাকে আমরা বামে সরিয়ে লিখতে পারবো, এই। ওকে, আচ্ছা, আর নিচে হচ্ছে হলো আরো চারটি ফর্মুলা আছে। তো এই চারটি ফর্মুলা দিয়েই মূলত আমরা ক্যাটাগরি 3-এর ম্যাথগুলো সলভ করব। আচ্ছা, আর এই চারটি ফর্মুলার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে হলো, দেখেন এখানে এক্স টেন্স টু জিরো, সবগুলাতে জিরো আছে। ওকে, তো যদি আমাদের জিরো যদি নাও দেওয়া থাকে তাহলে আমরা লিমিট পরিবর্তন করে এটাকে জিরো বানাই নেব, ঠিক আছে? সব সময় আমাদের জিরো বানাই নিতে হবে, আর লিমিট পরিবর্তন করাটা তো আমরা জানি। ওকে, তো আর যদি এমন হয় যে এখানে হচ্ছিল জিরো আর উপরে সাইন এক্স, আর এই থিটার এখানে যা থাকবে সেটা যদি নিচে থাকে, তাহলে এটাকে সরাসরি আমরা ওয়ান লিখে দিতে পারি, ঠিক আছে? এইখানে ধরেন থিটা, এখানে তো আপনার এক্স আছে, এখানে যদি অন্য কিছু থাকতো, যেমন ধরেন এই যে এক্স বাই টু, এই যে যদি এক্স বাই টু থাকতো, তাহলে কিন্তু নিচেও এক্স বাই টু থাকতে হতো, ঠিক আছে? আর হ্যাঁ, অবশ্যই এখানে কিন্তু জিরো থাকতেই হবে, তাহলে কিন্তু সেটাকে আমরা ওয়ান লিখতে পারবো। তো আবার ঠিক একইভাবে যদি এক্স বাই টু না থেকে যদি অন্য কিছু থাকতো, এখানে দেখেন থ্রি এক্স বাই টু, তাহলে নিচে অবশ্যই থ্রি এক্স বাই টু থাকতে হবে। ওকে, তাহলে সেটাকে ওয়ান লিখতে পারবো। ঠিক একইভাবে এই সাইন এক্স এর পার্টটা যে উপরেই হতে হবে এমন না, সাইন এক্স এর পার্টটা নিচে হলেও এই একই ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে। তো যেমন দেখেন এখানে এক্স বাই টু আছে নিচে, তাহলে কি করতে হবে? আমার উপরেও যদি এক্স বাই টু থাকে তাহলে সেটাকে আমি ওয়ান লিখে দিতে পারবো, এই পুরোটাকে ওয়ান লিখে দিতে পারবো। আবার দেখেন এখানে থ্রি এক্স বাই টু আছে, তো এটাও যদি উপরে থ্রি এক্স বাই টু থাকে, ওয়ান। ওকে, ঠিক এই একই ফর্মুলা ট্যান এক্স এর সাথেও খাটে। তো এখানে দেখেন, যদি এখানে তো এক্স আছে, দ্যাট মিনস এখানেও এক্স আছে, এটাকে আমি কি লিখতে পারবো? ওয়ান। এক্স বাই টু আছে, এক্স বাই টু আছে, ওয়ান। ওকে, থ্রি এক্স বাই টু আছে, থ্রি এক্স বাই টু আছে, ওয়ান। আচ্ছা, তো এইটার দেখাচ্ছি না, এটা আপনার অলরেডি বুঝে যাওয়ার কথা। আচ্ছা, তো এখন দেখেন এখানে আমি একটি এক্সাম্পল সলভ করে রাখছি, এটাকে একটু দেখি। তো আমাদের এখানে আছে লিমিট এক্স টেন্স টু জিরো, আর উপরে আছে সাইন এক্স বাই টু, আর নিচে আছে সাইন এক্স। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই সাইন এক্স বাই টু এটাকে যে নামিয়ে লিখবো, আর উপরে এই অংশে ওয়ান থেকে যায়, আর নিচে হচ্ছে সাইন এক্স। ওকে, আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই অংশে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, আর এই অংশে আমরা
এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ওকে, তো এর জন্য আমাদের প্রথম শর্ত হচ্ছিল এক্স টেন্স টু জিরো আসছে কিনা সেটা চেক করা। তো দেখেন আমাদের এই যে এক্স টেন্স টু জিরো আছে, হ্যাঁ এটা যেহেতু ঠিক আছে তার মানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তো এখন হলো এখন যেটা বিষয় সেটা হচ্ছিল এই যে সাইন এক্স এর সাথে যে থাকে ঠিক এইটার কপি নিচে থাকতে হবে, ঠিক আছে, ঠিক এটার কপি নিচে থাকতে হবে। ওকে, তো এটার কপি তো আর নিচে নাই, তো আমরা এক কাজ করি, ঠিক এটার হুবহু x/2 আমরা নিচে জোর করে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা দিয়ে দিলেই তো আর হলো না, এটাকে এখন গুণ করে এই পাশে কাটাকাটির জন্য মানে এমন ভাবে রাখতে হবে যেন এই দুইটা অংশ কাটাকাটি চলে যায়। ওকে, তাহলে ঠিক আছে। তো ঠিক আছে, এই পর্যন্ত সবকিছু ঠিক আছে। এখন দেখেন এই অংশের কাজ করি। তো এইখানে সাইন এক্স এর জায়গায় কি আছে, এক্স। তো উপরে এবার কি করতে হবে, এবার আবার একটা এক্স দিয়ে দিতে হবে। ওকে, তো দিলাম। এখন এই পাশে এমন ভাবে রাখতে হবে যেন এই এক্স আর এই এক্স কাটাকাটি চলে যায়, ঠিক আছে। তো তাহলে কিন্তু ঠিক আছে, সমস্যা নাই। ওকে, তো এখন আমরা এই অংশকে আর এই অংশকে এই যে একসাথে লিখব। তো এইখান থেকে দেখবেন যে এক্স এক্স কাটাকাটি চলে যায়। তো তাহলে এখানে থাকবে একটি ধ্রুবক অংশ, আর ধ্রুবক অংশ থাকলে সেটাকে আমরা যেন কি করতে পারি, বামে সরিয়ে লিখতে পারি। এই যে, তো আমরা এটাকে এই যে বামে সরিয়ে লিখবো, ঠিক আছে। ওকে, তো এখন আমরা যদি এটাকে ইউ চিন্তা করি আর এটাকে যদি ভি চিন্তা করি, তাহলে দেখেন এটাকে আমরা কিন্তু ইউ ভি এর যেটা গুণের ফর্মুলা ছিল সেটাকে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। ওকে, তো এই যে এটার সাথে ইউ দিয়ে দিলাম, এই যে এই অংশ, আবার একইভাবে লিমিট ভি। ওকে, আর যেটা মাঝে ছিল এই যে গুণ সেটা, তো দেখেন এটা কিন্তু ওয়ান হয়ে যায়, এই যে ওয়ান, আর এটাও ওয়ান হয়ে যায়, এই তো ওয়ান, তার মানে রেজাল্ট কত, হাফ। আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমি যদি আপনাদের একটি প্রশ্ন করি যে আপনি কি এটাকে এবং এটাকে, এই দুইটাকে এই ফর্মুলা অথবা এই ফর্মুলা, এই দুইটা ফর্মুলার যে কোনো একটি দিয়ে কি সলভ করতে পারবেন বা ফেলতে পারবেন এই দুইটাকে, তো আপনি হয়তো দেখে বলতে পারেন যে হ্যাঁ এই দুইটাকেই এইটাতে ফেলানো পসিবল। তো আমি বলবো যে না, আপনি এটাকে ফেলতে পারবেন না, ফেললেও ভুল হয়ে যাবে। আর যদি ফেলতে চান তাহলে শুধুমাত্র এটাকে ফেলতে হবে। ওকে, তো এটাকে ফেলতে পারবেন না। কেন পারবেন না, এখানে যে চলক থাকবে, চলক তো আসলে তো আমরা বুঝতে পারি যে এইখান থেকে এখানে কি লেখা আছে, এখানে এক্স লেখা আছে, দ্যাট মিন্স এখানে এক্সই থাকবে চলক, ঠিক আছে। এখানে তো ওয়াই লেখা থাকতো, তাহলে এখানে ওয়াই চলক। ওকে, তো থিটা এর অংশে চলক সবার সাথে গুণ থাকতে হবে, থিটা এর অংশে চলক সবার সাথে গুণ থাকতে হবে, তাহলেই একমাত্র আপনি এই ফর্মুলা ফেলতে পারবেন। ওকে, আচ্ছা, তো এখন দেখেন এইখানে চলক হচ্ছে কি এক্স। তো এক্স দেখেন শুধুমাত্র টু এর সাথে গুণ আছে। ওকে, থ্রি এর সাথে কিন্তু গুণ নাই, এখানে যোগ সম্পর্ক আছে। ওকে, তো এটাকে এই কারণে আমরা ফেলতে পারবো না। আবার দেখেন এখানে এটাকে কিভাবে তাহলে চলক যে এক্স যে বাকি সবার সাথে গুণ আছে সেটা কিভাবে বুঝবেন, তো এটা ভালো মতো বোঝার জন্য আহ, দেখেন আমি এই এক্সটাকে এই যে এখানে নামিয়ে লিখছি। ওকে, নামিয়ে লেখার কারণে কিন্তু কোনো ধরনের কোনো পরিবর্তন হয় নাই, বরঞ্চ আপনি ভালো মতো বুঝতে পারতেছেন যে এক্সটা এই পুরাটার সাথে গুণ আছে। ওকে, তো তার মানে আপনি কিন্তু এইটাকে ফেলতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে ঠিক হুবহু সেম থাকলেও আপনি সেটাকে ফেলতে পারতেছেন না, জাস্ট এই একটাই কারণে। ওকে, তো এটা আশা করি আহ, মাথায় রাখবেন। তো ঠিক আছে, তো এখন দেখেন এইটাকে আমরা একটু সলভ করি। তো ওকে, তো দেখেন এই যে সবগুলাকে এইভাবে নামিয়ে লেখা হয়েছে, এটাকে এই যে নামিয়ে লেখা হয়েছে, এটাকে ওই যে নামিয়ে লেখা হয়েছে, আর এটাকে উপরের দুইটাকে নামাইলে তো ওয়ান থাকে, তো ওয়ান বাই সাইন এক্স। ওকে, তো এখন দেখেন আমরা জানি যে কোথায় কোথায় ওই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করা সম্ভব। তো দেখি আমরা একটু আগে আগে বোঝার চেষ্টা করি। যেমন দেখেন এইগুলাতে তো চলক হচ্ছিল এক্স, তো এক্সটা হচ্ছিল দেখেন এই থিটার অংশে টু এর সাথে গুণ আছে, হ্যাঁ এইটাতে অ্যাপ্লাই করা পসিবল। এইটাতে কি পসিবল দেখেন তো, এখানে আছে কি এক্স, তো এক্স এর সাথে থ্রি হচ্ছিল প্লাস আকার আছে, তো এইটা কিন্তু আর পসিবল হবে না। ওকে, তো এবার দেখেন এইখানে এক্স, তো এক্স নিজেই আছে, তো সুতরাং সমস্যা নেই, এটাতে পসিবল করা সম্ভব, মানে এটাতে অ্যাপ্লাই করা সম্ভব। ওকে, তো এইটাতে যেহেতু অ্যাপ্লাই করা সম্ভব, তো আমরা আমাদের কাজ শুরু করে দিই, সেটা হচ্ছিল এই টু এক্সটাকে নিচে দিয়ে দেবো এবং এই পাশে দিয়ে দেবো যেন কাটাকাটি হয়ে যায়। ওকে, হয়ে গেল। আর এইটার জন্য আমি কিছু করব না, কেননা এটাতে অ্যাপ্লাই করা সম্ভব না। আর এইটা হচ্ছিল এই এক্সটা উপরে দিয়ে দিলাম, আর হচ্ছিল ওয়ান বাই এক্স দিয়ে দিলাম, তাহলে এই এক্স কাটাকাটি। ওকে, তো দেখেন এবার এই অংশগুলোকে একসাথে করি, এইটা এবং এটা এই যে একসাথে করা হয়েছে, এখান থেকে এক্স এক্স কাটাকাটি, তাহলে থাকে কি টু, এই টুটাকে এই বামে সরায় লেখা হয়েছে। তো তারপর থাকে এই অবস্থা। তো এখন যেটা করব আমরা সবার সাথে সেপারেট করে দেবো, এইটা
এটার সাথে সেপারেট করা হয়েছে, এটার সাথেও করা হবে এই যে, এটার সাথেও করা হবে এই যে। ওকে, তো এই দুইটা তো সরাসরি ভাবে 1, তাই না? তো এখন যেটা করব, তো বাকি যে অংশ থাকবে সেই অংশে সরাসরি আমরা যেটা করব, এই যে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটাকে বসাই দেব, তাহলেই আমাদের অঙ্ক সলভ করা শেষ হয়ে যাবে। ওকে, তো এখানে x এর বদলে 0, তো কত হয় tan3, এটাই হচ্ছিল রেজাল্ট। এখন আমরা প্রবলেমগুলো সলভ করব। তো এখন আমরা দেখব 21 নাম্বার প্রবলেম। 21 নাম্বার প্রবলেমটি এমন, তো এখানে দেখেন উপরে বোঝাই যাচ্ছে আমরা sin c মাইনাস sin d ফর্মুলাটি অ্যাপ্লাই করতে পারবো। তো সেই অনুযায়ী আমরা অ্যাপ্লাই করে দিলাম এই অবস্থা দ্বারা। ওকে, আর এখানে ফর্মুলাটি এই যে দেওয়া আছে। আচ্ছা, তো এখন যেটা আমরা করব, সবগুলোকে নামিয়ে নামিয়ে লিখবো। এই যে এই অংশটাকে নামাইছি, তারপর হচ্ছিল এটা sin 2x, আর উপরের থেকে সবগুলো নামিয়ে নিলে থাকে 1, আর নিচে sin 4x। ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখেন আমরা তো এটার জন্য ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না, কেননা cos এর জন্য আমাদের কোনো ফর্মুলা ছিল না। ওকে, তো এটার জন্য কি পসিবল? এখানে দেখেন আমাদের হচ্ছিল চলক হচ্ছিল x, তাই না? তো x হচ্ছিল বাকি অংশের সাথে গুণ আছে, হ্যাঁ এটার জন্য পসিবল, এবং এটার জন্য পসিবল। ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছিল এই পাশে কোনো কাজ করব না, এটা যা আছে তাই থাকুক। তো আমরা এইটার নিচে 2x দিয়ে দেব এবং এইখানে 2x দিয়ে দেব, তাহলে 2x 2x কাটাকাটি। ওকে, আবার এটার উপরে 4x দিয়ে দেব, এবং এই 4xটা যেন কাটাকাটি যেতে পারে তাই 1/4x দিয়ে দেব। ঠিক আছে? আচ্ছা, তো এখন এই অংশগুলোকে একসাথে করি, এই দুটো অংশ, আর 2 তো ছিল এই পাশে, এই 2, এই 2x, আর হচ্ছিল এই 1/4x, এই তো। তো এইখানে কিছু কাটাকাটি যাবে, এই অংশটুকু এই অংশে কাটাকাটি গেলে হবে কত, দেখেন সবই কাটাকাটি চলে যায়। ঠিক আছে? তাহলে কিছুই থাকে না, তো তাহলে থাকবে এই তিনটি অংশ, এই তো। ওকে, আচ্ছা, তো এখন আমরা সবগুলোকে সেপারেট করে দেই, cos এর সাথে লিমিট দিয়ে দেই, এই তো, তারপর ওর সাথেও লিমিট, এই তো, এবং ওর সাথেও লিমিট। ওকে, তো তাহলে দেখেন এইটা তো আমার 1 হয়ে গেল, এটাও 1 হয়ে গেল, এই তো। আর এইখানে আমরা এই অবস্থায় যেটা করব, শূন্য বসাই দেবো, তাহলে শূন্য বসাই দিলে কি হবে, 3 ইন্টু 0 মানে cos 0, আর cos 0 মানে হচ্ছিল 1, এইটাই হচ্ছিল উত্তর। আর এই ম্যাথটিকে ক্যাটাগরি 1 এর মধ্যে করেও সলভ করা সম্ভব, সেটা আমি দেখিয়ে দিচ্ছি।